এক মহান হুকুম জুমার নামাজ আদায় করেছি। এজন্য সবাই আলহামদুলিল্লাহ। আর আল্লাহ নবীর জামানায় সব কাজকর্ম হইতো মসজিদে নববী ছিল আল্লাহ নবীর সংসদ। আমাদের দুনিয়ার সংসদ হলো আলাদা জায়গা, মসজিদে। ওই সংসদে ভালো কাজ হয়, ভালো কাজই সব হয় আলহামদুলিল্লাহ, কিন্তু নীতিটা পরিবর্তন হয়েছে। কিন্তু আল্লাহ নবীর আমলে ছিল যত কাজকর্ম ছিল রাষ্ট্রীয় ভাবে, অর্থনৈতিক ভাবে, পারিবারিক ভাবে সমস্ত কাজ হলো মসজিদে নববী। এখানে আজকে আমরা জুমার নামাজ শেষ করছি আলহামদুলিল্লাহ। জুমার নামাজ শেষে অল্প এলাকার মুসলিম একটা উপস্থিত আছেন এবং আপনারা অবগত আছেন, কেউ কেউ অবগত আছেন, তারপর আমি জিনিসটা ক্লিয়ার করি। আমাদের এই সমাজে এই অল্প এলাকার প্রবাসী ভাই যারা আছে, আমরা একটা সমিতি করছি, প্রবাসী কল্যাণ সমিতি, মোল্লাগান্ধী প্রবাসী কল্যাণ সমিতি। প্রবাসী যারা থাকে তা ভালো উদ্যোগ আলহামদুলিল্লাহ। এমন উদ্যোগ সবখানে হওয়া উচিত। মানবতার জন্য 10-এর লাড়ি 1-এর বোঝা, 10 জনে এক জায়গায় 10 টাকা করে 1 টাকা হয়। এই জিনিসটা সবাই পারেন। এর মধ্যে কিছু কিছু মানুষ ব্যক্তিত্ব দিয়ে এই সংগঠনটা করছে। হ্যাঁ, তো যারা প্রবাসী আছে তারপর আমাদের অন্তর্জিকা ভালোবাসা রইল, শুভেচ্ছা রইল। আর বিশেষ করে আমার ভাই শামসুল ব্যাপারী সাহেব, উনি বিগত কয়েকদিন আগে আসছিল বাড়িতে, উনিও মালয়েশিয়া থাকে। আসার পর তার আমি অফার করলাম, মানে তোমরা তো বিদেশে থাকো, শুনছি তোমার প্রবাসী কল্যাণ মোল্লাগান্ধী প্রবাসী কল্যাণ সমিতি আছে, ওইখান থেকে তোমরা এখানে কিছু অনুদান দাও। তাই আমাদের যে মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদের অবস্থা দেখো, মসজিদের পুরো ভেঙে গেছে। তারা মসজিদ করা হয়েছিল, প্ল্যান করা হয়নি। ভিডিটা মুসল করা দরকার ছিল, তখন করতে পারিনি। হয়ে গেছে আল্লাহর ঘর, আল্লাহর ঘর হয়ে গেছে, আল্লাহর সিজদা দেয় সবাই আলহামদুলিল্লাহ। তাহলে এটা কিছু কাজ সংস্কার করতে হবে, কিছু কাজ শুরু করতে হবে। তখন বলে আমরা তো মসজিদে দিয়েছি, সব মসজিদে দেই, পুরা পালেশ্বরী নগরের মধ্যে যারা আছে যেখানে দেওয়া দরকার ওরা দেই। বিশেষ করে আমাদের মোল্লাগান্ধী যেখানে, মোল্লাগান্ধী সমিতি যেখানে, এখানে খুব অবদানটা বড় থাকে। হ্যাঁ, তা আমি ওনার কইলাম বলে আমাদের পুরোটা পাকা করবো আর টাইস। আশেপাশে যত মসজিদ আছে সব মসজিদে পুরো টাইস আছে, সব কিছু আছে, না আমাদের মসজিদে পুরোটা টাইস নেই, পুরো টাইস নেই। কি করা যায়? আমি বলে তা আমরা একটা অনুদান দিই। তোমরা অনুদান দিবা, তোমরা কিভাবে দিবা, কত দিবা? হ্যাঁ, তো তোমরা যদি যেটা দেওয়ার পর আমরা সিলেক্ট করবো কত টাকা লাগে। হ্যাঁ, ওটার উপর ডিপেন্ড করে আমরা কাজটা করি। হ্যাঁ, তাই আমি ওদের সময় বেঁধে দিয়েছিলাম এই গত রমজান মাসে। আমরা যাইতেছি, আমরা দেশে আইছি, যাওয়ার পর রমজানের মধ্যে আপনারা জানান। তো রমজানের মধ্যে পারে নাই, যাই পারে নাই, তখন একটা এমন আমরা ফিক্স করে দিয়েছিলাম, বলে তোমরা যদি আমাদের 1 লক্ষ টাকা দাও আলহামদুলিল্লাহ, বাকি আর 3 লাখ টাকা যা লাগে আমরা গ্রামে যা আছে কিছু কিছু কালেকশন করে আমরা যারা আছি ভাইবেরা মিলে কাজটা করে দেবো। টাকা তো অনেক লাগে, ওই অল্প টাকায় তো কাজ হইতেছে না, এই টাকার অনেক দরকার, কাজ দরকার, মিস্ত্রি দরকার, আর জিনিসের দাম অনেক টাকা দেয়। তখন আমরা ফিক্স করে দিয়েছিলাম, বলে তোমরা 1 লাখ টাকা দিই, বাকি দাম দেয়। আলহামদুলিল্লাহ পরশুদিন আমার ফোন দিছিল, ফোন দিয়া বলছে বলে আমরা এই জিনিসটা চাপাই আনছি, আলহামদুলিল্লাহ এখন আপনাদের কাছে দিতে চাই। তাই যে 1 লক্ষ টাকার কথা বলছিলেন ওইখান থেকে আপাতত আমরা কিছু কনসিডার হয়েছে, কিছু কম হয়েছে কি 80,000 টাকা এমন একটা আছে। তখন আমি কোনো আহ্বান করে কিন্তু জবরদস্ত কিছু নাই, তোমরা যা দাও আলহামদুলিল্লাহ পরবর্তী কাপড় দেওয়ার আমরা আশা করি তোমরা আরো দিবা ইনশাআল্লাহ। হ্যাঁ, তখন ওই টাকাটা আজকে এখানে ওই সদস্যবৃন্দ যারা উপস্থিত আছেন তারাও আসছে আমাদের সামনে, আপনাদের সবার সামনে ওই টাকাটা দিবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আর আমরাও বিশেষ করে আমাদের বুঝছি যারা বিদেশে আছে, আমাদের 26 টাকা হুজুরে আমাদের প্রতি বছর কালেকশনে যায় ওই জাকাতের টাকা। আমাদের অনেক লোক আলি বড় এর মধ্যে বেচারে বসে রয়েছে, আমি বেচারি বলতেছি তখন বলতেছে ভাই একজনের পরিশ্রমের টাকা আরেকজনের দিতে যে কত কষ্ট, আর যা ত্যাগ স্বীকার করতে পারে ওই দিতে পারে, যে ত্যাগ স্বীকার করতে পারে ওই দিতে পারে। হ্যাঁ,
আমার তারা কি হয়েছে বলে আসলে জাকাতের টাকা দিব ফেতরার টাকা দিব এটা তো ভাই